হালাল এবং হারামের ক্ষেত্রে খাবারের আসলে কি কি বিষয় বা এটাকে আমরা কিভাবে নির্ধারণ করব, যদি একটু বুঝিয়ে বলতেন। আমাদের হারাম এবং হালাল খাবারের মধ্যে, খাদ্য পানীয়ের মধ্যে এটি প্রধান। তো আমরা হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই দেহ হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, হারাম দ্বারা রুষ্টপুষ্ট হয়েছে। এই জন্য আমরা পানাহারের ক্ষেত্রে, খাবার গ্রহণের ক্ষেত্রে হারাম হালাল মেনে চলতে হবে। এবং অন্য হাদিসে রয়েছে যে যখন বান্দা হারাম বক্ষণ করে, হারাম ব্যবহার করে, হারাম আহার্য গ্রহণ করে, তার এবাদাত কবুল হয় না। তার সালাত, নামাজ, সওম, রোজা, হজ ইত্যাদি যাবতীয় কোনো এবাদতই কবুল হয় না। এমনকি যে হারাম বক্ষণকারী, সে যদি দোয়া করে, তার দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ না সে তওবা করে রুজু হয় বা ফিরে আসে। সুতরাং এই খাবারের ক্ষেত্রে বিশেষ করে আমরা আগে বলেছি, প্রথমত যে বস্তুটি বা যে আহার্যটি আমরা গ্রহণ করব সেটি হালাল হতে হবে, এবং সেটি অর্জনের উপায় বা পথটাও হালাল হতে হবে। অন্যায়ভাবে জোর জবরদস্তি করে, দুর্নীতি করে বা অন্য কোনো মাধ্যমে উপার্জন করলে সেটি হালাল ওইটা ইনকাম করতে হবে। আমরা বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে, শেখ, আমাদের জীবনের লেনদেন আমাদের অবিচ্ছেদ্য একটি অংশ। লেনদেনের ক্ষেত্রে হালাল এবং হারাম এটা কিভাবে একটু বুঝিয়ে বলতেন। লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিশ্রুতি রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। এই লেনদেনের মধ্যে আছে ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের দোষ ত্রুটি আড়াল না করা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেটা তো আমাদের এখন আড়াল করা হয়, দেখানো হয় ভালোটা, বিক্রি দেওয়া হয় অন্যটা। হ্যাঁ, এটা ঠিক না। এবং অনেক সময় বাসি পচা জিনিস বিক্রয় করা, যেগুলো আমাদের সরকার বা প্রশাসন থেকেও কিন্তু চেষ্টা করছে। আসলে আমরা নিজেরা সচেতন না হলে এগুলো ঠিক হবে না। যেমন আমার নামাজ সময় হলে আমি আদায় করি, আমার রোজা আমি রাখি, সরকার প্রশাসন আমাকে কিছু বলতে হয় না। তো আমার এবাদত আমি করব। আমার হারাম হালাল মানাটা হলো এবাদত, এটা ফরজ। সুতরাং এটা আমার নিজেকেই মানতে হবে। যখন আমাদের মধ্যে এই সচেতনতা আসবে, তখন এটি আমাদের নাগরিক জীবনে প্রশান্তি আসবে। তারপরে আমাদের রয়েছে এই বেচা কেনার মধ্যে যে কোনো সুদ, ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদি কারবার, এটি কিন্তু হারাম। এখানে আমরা যখন ব্যাংকে টাকা রাখি, তখন সুদি বা এটা পদ্ধতি, এগুলো আমরা কিন্তু যাচাই করি না। কিন্তু যখন জাকাত দেওয়ার সময় হয়, তখন অনেকে প্রশ্ন করে যে আমার তো হলো ব্যাংকের টাকা, এই টাকার কি জাকাত দিতে হবে? মানে উনি যখন সুদ নিচ্ছেন বা ব্যবহার করছেন, তখন কিন্তু উনি হারাম হালাল মানছেন না। আর যখন জাকাত দেওয়ার সময় হয়, তখন তিনি এটা দেওয়া লাগবে কিনা ওটা খুঁজতেছেন। এর মানে হলো এটা নিজের সাথে নিজে একটা প্রবঞ্চনা বা প্রতারণা করছেন। তো আমাদের এই হারাম হালালের বিষয়গুলো, এই বিষয়ে আমরা জানি যে ফিকহি বিষয়ে স্বতন্ত্র গ্রন্থ আছে হারাম হালাল, এবং হারাম হালাল নামে প্রচুর বই কিতাব বাংলা ভাষাতে এখন পাওয়া যাচ্ছে। আমি আমাদের এই অল্প সময়ের আলোচনায় হারাম হালাল বিস্তারিত বলা খুবই কঠিন, কারণ এটা জীবনব্যাপী। সুতরাং আমাদের দর্শক শ্রোতাদের প্রতি অনুরোধ থাকবে, ওনারা যেন এই হারাম হালাল বিষয়টা আমাদের যেই সকল বই পুস্তক বাংলায় আছে সেগুলো নিজেরা লেখাপড়া করেন, এবং বিশেষ করে ইমাম খতিব যারা আছেন তারা যেন ধারাবাহিক একটি করে যে দাম্পত্য জীবনে হারাম হালাল, সম্পর্কের ক্ষেত্রে হারাম হালাল, নারী পুরুষের যে সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই যে পরকীয়া, এটি বলতেন যে সম্পর্কের ক্ষেত্রে যে হালাল হারাম যেটি আছে এটা একটু বুঝিয়ে বলতেন। আসলে আমরা কোথায় কোথায় কোন কোন পয়েন্টে আমরা আসলে ভুল করি। প্রথমত যেমন আমরা দেখি যে মাহরাম এবং গায়রে মাহরাম। মাহরাম বলা হয় যাদের সাথে নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক চিরতরে নিষিদ্ধ, ওদেরকে মাহরাম বলা হয়। তো এই মাহরামদের সাথে দেখা সাক্ষাৎ, এটি হলো হালাল কথাবার্তা বলা। আর যারা মাহরাম নন তাদের সাথে অপ্রয়োজনে এবং অনিরাপদভাবে দেখা সাক্ষাৎ, এটি অনুমোদিত নয়, হালাল নয়। তারপরে কথাবার্তা বলার ক্ষেত্রে
মাহারামদের সাথে একরকম স্বাভাবিক পারিবারিক আচরণ কথাবার্তা হবে, কিন্তু গায়রে মাহারামদের সাথে শুধু প্রয়োজনীয় কথাবার্তা, যেমন বেচা কেনা, অফিসিয়াল, এবং সেই কথা হবে খুবই কাটা কাটা কথা হবে, রুক্ষ সূক্ষ্ম যেটাকে মানে বলা হয়। খুবই আকর্ষণীয় বা মোলায়েম নয়, মানে প্রয়োজনীয় কথা। আমরা যেমন অনেক সিনিয়র যারা আছেন অনেক স্ট্রং ভয়েসে কথা বলেন, ওনাদের কাছে পাশে যেতেই একটু ভয় ভয় লাগে, ওই ভয়েসে কথা বলতে হবে, মানে ব্যক্তিত্ব রক্ষা করে, আত্মমর্যাদা রক্ষা করে কথা বলতে হবে, যাতে কেউ কোনো রকমের খারাপ দুর্বল দিকে ঝুঁকে না যায়, দুর্বল ভাবনার চিন্তাও তার মনে না আসে। না আসে। এগুলো হলো হারাম হালালের সীমানা। এবং আমাদের যে মাহারাম আছে, মাহারামের বিষয় রয়েছে, সকল ক্ষেত্রে আমরা হারাম হালালটা মেনে চলা উচিত।